আজকে আমরা আছি বর্তমানে বাইবেলে। তো বাইবেলের রাস্তার যে অবস্থা, থানা রোড থেকে মানে চান্দুরা থেকে বাইরের পর্যন্ত রাস্তার এমন করুণ অবস্থা, অটো গেল অটো একবারে পয়রা যাওয়ার মতো অবস্থা। দেন আজকে বাইবেল থানার সামনে একটা অঘটন করছে, সেটা হইতেছে একটা পাওয়ার ব্যাংক গাড়ির সাথে একটা রিক্সার সংঘর্ষে 3জন মানুষ জীবন দিছে। তো ইউনূস স্যারের কাছে প্রশ্ন, স্যার এগুলো কবে ঠিক হবে আমাদের দেশে? এগুলোকে আমরা আরো দেখতে আরো কত মানুষ জীবন দিবে? আজকে 3জন জীবন দিয়েছে। আপনি শুধু এই ভিডিওটা শুধু একটু দেখেন। একটা লোক রাস্তায় ডেড বডি পড়ে আছে, রাস্তার যে অবস্থা, পানি দিয়ে বইরা গেছে, পুরো রাস্তায় গর্ত। তো কত মানুষ জীবন দিবে আরো এইভাবে? আরো 3জন হসপিটালে আছে, আহত অবস্থায় ভর্তি। তো আরো কত মানুষ এইভাবে জীবন দেবে? আপনার রাস্তাটা কবে উন্নয়ন করবেন? আপনারা কি পালার চিন্তা আছেন নাকি? দেশের উন্নয়ন আরো কবে হবে? আমরা কি আরো কি মানুষের জীবন কি দেওয়া দেখবো? আর কত মানুষ জীবন দিবে এইভাবে? আমরা দেশের উন্নয়ন চাই। তো ভিডিওগুলো আপনারা শুধু একটু দেখেন। আজকে একটা ফুল ফ্যামিলি রাস্তা দিয়ে যাইতেছিল। দেন ফ্যামিলির ভিতরে বাবা মার একটা সন্তান ছিল। তো মার সন্তান আজকে হসপিটালে, দেন বাবা আজকে জীবন দিয়েছে। তো এরকম আরো আমরা কত ডেড বডি দেখবো। আজকে যদি দেশের উন্নয়ন হতো, রাস্তাগুলো ভালো হতো, আজকে এরকম দৃশ্য আমাদেরকে দেখতে হতো না। তো ইউনূস স্যার, আপনি কি করতেছেন? আপনার উপরে এত ভরসা করে পুরো বাংলাদেশ আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি কি করতেছেন? আপনি গদিতে বসে গিয়ে মুড়ি খাইতেছেন নাকি? দেশের মানুষ কি করতেছে? এই আমাদের দেশের উন্নয়ন, এই আমরা দেখতেছি আরো কর্মসূচি জীবন দিতে হবে, কত মানুষের রাজ দিতে হবে আমাদের। এই আপনার উন্নয়ন এই দেখতেছে দেশের মানুষ, এই আপনাকে দায়িত্ব দিয়েছে। এই ঘটনাটা ঘটছে বাইবেল আশুলিয়া থানার ঠিক সামনে, রাস্তার অপোজিট পাশে। তো আজকে যে ঘটনা ঘটছে, অবশ্যই থানা থেকে পুলিশ ভাইরা আসার কথা ছিল, যে পুলিশরা আসবে, অ্যাম্বুলেন্স আসবে, লাশটাকে নিয়ে যাবে। তো থানার একটা ভাইরাও আগায় আসে নাই এইটার জন্য, একটা পুলিশও আগায় আসে নাই যে এই লাশটাকে অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে নিয়ে যাবে বা কোনো একটা। এটা রাস্তা পানির ভিতরে ফালাই রাখছে ভাই। এর থেকে খারাপ খবর আপনারা কি শুনতেছেন? এই আমাদের দেশের অবস্থা, এই আমাদের পুলিশ ভাইদের অবস্থা। তাদেরকে এই ঘটনা হচ্ছে ঠিক থানার অপোজিট পাশে, আমি কি বললাম? তো তাদের অবশ্যই দরকার ছিল যে আগে এসে লাশটাকে মেডিকেলে নিয়ে যাওয়ার। তারা এই কাজটা করে নাই। তার থানায় বলছে আছে তাদের নিজেদের মুখ, আর লাশটা পানির ভিতরে ভিজতে আছে। হাজার হাজার মানুষ লাশটাকে দেখতেছে যে ঝড় বৃষ্টির ভিতর। আমরা কখনই এরকম বাংলাদেশের কাছ থেকে আশা করিনি। আমরা যে কত খারাপ কিছু দেখবো, তারা শুধু দেখতে থাকেন, শুধু আরো দেশে কি অবস্থা হয়।